আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে মানুষ ভাই ভাই থেকে পলায়ন করবে। একজন ভাই আরেকজন ভাইকে দেখবে, ভাই সামনে পড়বে ভাইকে দেখবে, তারপরে মানুষ পলায়ন করবে। ভাই বলে কোনো পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতা দেখবে, দেখার পরেও মানুষ সেখান থেকে পলায়ন করবে। পিতা মাতার সঙ্গে পরিচয় দিবে না, এই কথা বলবে না আমি তো তোমার সন্তান ছিলাম, দুনিয়াতে আমাদের জন্যই তো কত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, খাওনি ঘুমাওনি, কত কষ্ট করেছো, আমি তোমার সন্তান, এইটা হাসরের ময়দানে পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্ত্রী সাথী বন্ধু বান্ধব এবং সন্তান সেদিন হাসরের ময়দান থেকে পিতামাতা থেকেও পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আমার আলোচনার আলোচ্য বিষয় হলো হাসরের ময়দানের প্রেক্ষাপট, অর্থাৎ হাসরের ময়দানের অবস্থা কেমন হবে। শিরোনামটা এই জন্য বললাম, আলোচ্য বিষয় এই জন্য বললাম, যদি আলোচ্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয় এটা এবং আপনি যদি মাথায় রাখতে পারেন তাহলে বিস্তারিত আলোচনা বুঝতে সহজ হয়, তাই না? খবর দেখেন না, খবরে আগে হেডলাইনে শিরোনাম থাকে কি না? বা যিনি বক্তব্য মানে নিউজ প্রচার করেন, নিউজ বলেন, বলার আগে শিরোনামগুলো আগে বলেন সংক্ষেপে। দেখবেন যে যদি 10টা নিউজ থাকে 1 মিনিটেই 10টা নিউজ আগে বলে ফেলে, যাতে করে যে যারা এই কথা শুনবে তাদের মধ্যে থেকে যেন বুঝতে পারে যে না, সংবাদ যে বলবে খুব গুরুত্বপূর্ণ সংবাদ হবে, ওইটা বুঝেই মানুষ দেখা শুরু করে, তাই না? তো এই জন্য আজকের আলোচনার আলোচ্য বিষয় এই জন্য আমি বলে দিলাম, এই জন্যই যাতে করে আমাদের মাথায় থাকে, আমাদের মেমোরিতে থাকে যে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাহলে আবারও আমি বলছি, আলোচনার আলোচ্য বিষয় হলো হাসরের ময়দানের অবস্থা, প্রেক্ষাপট। সেদিন কি অবস্থা হবে মানুষের? দুনিয়ার জীবন তো পার হয়ে যাবে, এরপরে তো সকলকেই মৃত্যু হইতে হবে, তাই না? এই দুনিয়া থেকে চলে যেতে হবে, পরকালীন জীবনে পাড়ি জমাইতে হবে। এই মৃত্যু বিষয়ে কারো কোনো মতবিরোধ নেই, কোনো মুসলিমও তো মতবিরোধ করে না, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, যত জাতি পৃথিবীতে আছে মৃত্যুর বিষয়ে কেউ আজ পর্যন্ত মতবিরোধ করে নাই যে আমি মরবো না, আমি চিরদিন বেঁচে থাকবো, এরকম কেউ বলছে? বলেনি, কেউ বলতেও পারবে না। বলবে কই থেকে? ও বলেও কি বেঁচে থাকতে পারবে নাকি বলেন? তাহলে যে জিনিস মানুষের সাধ্যের বাইরে, এটা তো মানুষ বলার কোনো ক্ষমতাই রাখে না। সে এখন হোক না সে সুপার পাওয়ার, যা কিছুই হোক, ওইটা তার বলার ক্ষমতা নেই। যেটা মানুষের সাধ্যের মধ্যে আবার থাকে, এইটা নিয়ে কিন্তু মানুষ বাহাদুরি ঠিকই করে, বলেন কিনা? ঠিক করে না? বাহাদুরি করে কিনা? হ্যাঁ, এটা নিয়ে ঠিকই বাহাদুরি করে। কারণ এই মৃত্যু নিয়ে কি বাহাদুরি করবে? কারণ গ্যারান্টি নেই, যখন তখন মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য এইটা নিয়ে কেউ অত বাহাদুরি করে না, মৃত্যু নিয়ে যে আমি বেঁচে থাকবো, এটা হচ্ছে সেইটা হচ্ছে, এটা নিয়ে কেউ করে না। কারণ এটা সকলেরই আসবে একদিন মরণ, এইটা মানুষের আয়ত্তের বাহিরে, তাই না? হ্যাঁ, এটা কেউ ধরপাকড় করেও রাখতে পারবে না, আমার আরো কিছুদিন বেঁচে থাকবো। কেউ আবার এই কথাও বলতে পারবে না যে না আমি আগে দুনিয়া থেকে চলে যাব, এইটা না, এটা কারোই শক্তি নাই, মৃত্যু সকলের আয়ত্তের বাহিরে। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে হাসরের ময়দানের অবস্থা কেমন। আজকে এই যে আমাদের আত্মীয় স্বজন, পরিবার কাঠামো, কত মায়া মহাব্বত, তাই না? কত মায়া মহাব্বত কিনা। আমরা আমাদের সন্তানের জন্য কত কিছু করি, স্ত্রীর জন্য কত কিছু করি, পায়ের এইরকম মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে চলছি আমরা, তাই না? কেউ বা প্রবাসী হয়েছে, বিদেশে গেছি, কি জন্য? এই স্ত্রী সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্যই তো, তাই না? আমাদের আত্মীয় স্বজন, আবার পিতা মাতা, ভাই বেরাদা, তাদের সঙ্গে কত একটা মহাব্বত, একটা ভালোবাসা, আন্তরিকতা, কত মায়া মহাব্বত দুনিয়াতে আমরা দেখতে পাই। কিন্তু হাসরের ময়দানের অবস্থা এটা একদম ভিন্ন হবে। এই আপনজন মানুষ পর হয়ে যাবে, এই আপনজন মানুষ হাসরের ময়দানে পরিচয় দিবে না। এই আপনজন মানুষ দেখবে ইনি আমার পিতা, তারপরও পলায়ন করবে। এই আপনজন মানুষ দেখবে ইনি আমার সন্তান, ইনি আমার স্ত্রী, তারপরেও মানুষ পলায়ন করবে। একজনকে সঙ্গে আর পরিচয় দিবে না, দিবেই না পরিচয়, পাশ কেটে চলে যাবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দানে মানুষ ভাই ভাই থেকে পলায়ন করবে। একজন ভাই আরেকজন ভাইকে দেখবে, ভাই সামনে পড়বে, ভাইকে দেখবে, তারপরে মানুষ পলায়ন করবে। ভাই বলে কোনো পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার পিতামাতা দেখবে, দেখার পরেও মানুষ সেখান থেকে পলায়ন করবে। পিতা মাতার সঙ্গে পরিচয় দিবে না, এ কথা বলবে না আমি তো তোমার সন্তান ছিলাম, দুনিয়াতে আমাদের জন্যই তো কত কষ্ট করেছো, পরিশ্রম করেছো, খাওনি ঘুমাওনি, কত কষ্ট করেছো, আমি তোমার সন্তান, এইটা হাসরের ময়দানে পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্ত্রী সাথী বন্ধু বান্ধব এবং সন্তান সেদিন হাসরের ময়দান থেকে পিতামাতা থেকেও পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতা থেকে পলায়ন করবে, কেউ কারো সঙ্গে পরিচয় দিবে না। কি কারণ রে ভাই পরিচয় কেন দিবে না? হাসরের ময়দানে কেমন এক অবস্থা হবে যে অবস্থা তাকে কি কারণে এই রকম বাধ্য করবে যে পরিচয় দিবে না? অথচ তো দুনিয়াতে মিলে মিশে পরিবারে কত সুন্দর দিন কাটাইছি, একজন বিপদে পড়লে আরেকজনকে উদ্ধার করার জন্য এগিয়ে গিয়েছি। সন্তান যদি কোনো সময় বিপদের সম্মুখীন হয়েছে, তখন সন্তানকে উদ্ধার করার জন্য ব্যাংক ব্যালেন্স, অর্থ করি, টাকা পয়সা যা কিছুই থাক না কেন, সন্তানকে উদ্ধার করতে গেলে এগুলো থাকবে কিনা? বাড়ির ভিটা ৫% জমিন আছে, এটাও থাকবে কিনা? একটাই মাত্র বাড়ি আছে, এটাও থাকবে কিনা? বসবাসের জায়গা থাকবে কিনা? বসবাসের বাড়ি থাকবে কিনা? মানুষ এই দিকে তাকায় না। সন্তানকে উদ্ধার করার জন্য, সন্তানকে বাঁচাবার জন্য মানুষ বাড়ি বিক্রি করে দেয়, মানুষ ব্যাংক ব্যালেন্স পর্যন্ত শেষ করে দেয়, থাকার একটা যদি জায়গা থাকে সেটাও বিক্রি করে দেয়। তারপরেও সন্তানের মহাব্বতে মানুষ এই সমস্ত জিনিস বিক্রি করে দিয়ে সন্তানকে উদ্ধার করে। ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের ময়দানে একদমের বিপরীত। এই সমস্ত মানুষই হাসরের ময়দানে থাকবে। এই পিতামাতা, সন্তান আদি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী সকলেই হাসরের ময়দানে থাকবে। কিন্তু দেখা যাবে এই সমস্ত মানুষগুলো সেদিন আর পরিচয় দিবে না। সেই দিনের বিপরীত বিপদের মধ্যে আর সামনে আর আসবে না। সেদিন বিপদ থেকে উদ্ধার করার জন্য সামনে আসবে না, পরিচয় দিবে না। কি কারণে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইগুনি। সেদিন হাসরের ময়দানে সকলেরই এমন এক অবস্থা বিরাজ করবে, এমন এক পরিস্থিতির সম্মুখীন হবে, এমন এক কঠিন মুসিবতের সম্মুখীন হবে যে অবস্থা তাকে নিজের আত্মীয় স্বজন, ভাই বেরাদা, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান থেকে পলায়ন করতে বাধ্য করবে। সেদিনের অবস্থাটা কেমন হবে? সেদিন সকলেই বলবে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। সেদিন কেউ বলবে না আল্লাহ আমার বাবাকে বাঁচান, কেউ বলবেন না আল্লাহ আমার মাকে বাঁচান, মাও বলবে না আল্লাহ আমার সন্তানকে বাঁচান, বাবাও বলবে না আল্লাহ আমার কষ্টের কলিজার টুকরা সন্তানকে বাঁচান, ভাইও বলবে না আল্লাহ আমার স্নেহের ভাইকে বাঁচান, শ্রদ্ধের ভাইকে বাঁচান। এইটা কেউ বলবে না, সকলেই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সেদিন শুধু মানুষ নিজে বাঁচার জন্য পাগল পড়া হয়ে যাবে, ব্যস্ত হবে, নিজে পারবার জন্য মানুষের অন্তরে পেরেশানি সৃষ্টি হবে। সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানের পরিস্থিতি কত কঠিন হবে। হাসরের ময়দানে মানুষদেরকে উলঙ্গ শরীরে, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায় মানুষদেরকে হাসরের ময়দানে সমবেত করা হবে। সহিহ বুখারীর বর্ণনা 6527 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী সাহাবী,
তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ভয়াবহতা সম্পর্কে বলেছেন তুহশারুনা হুফাতান উরাতান গুরলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে মানুষদেরকে একত্রিত করা হবে, সমবেত করা হবে, খালি পায়ে উলঙ্গ শরীরে খতনাবিহীন অবস্থায় মানুষদেরকে হাশরের ময়দানে সমবেত করা হবে, একত্রিত করা হবে। قالت عائشة قلت يا رسول الله হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, হে আল্লাহর নবী আপনি কেমন একটা আশ্চর্য কথা শুনাইয়া দিলেন। আপনি হাশরের ময়দানে মানুষ সমবেত হবে, পায়ে কোনো কিছু থাকবে না, খালি পায়ে, আবার শরীরে কোনো কিছু কাপড় চোপড় কোনো কিছু থাকবে না, উলঙ্গ শরীরে উঠাবে আল্লাহ রাব্বুল আলামিন, খতনাবিহীন অবস্থায় উঠাবে। হে আল্লাহর নবী সেখানে তো নারী পুরুষ সকলেই সমবেত হবে, একত্রিত হবে। সেদিন কি একজন পুরুষ একজন নারীর দিকে তাকাবে না? একজন নারী কি একজন পুরুষের দিকে তাকাবে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম জাকি। আয়েশা রে, তুমি হয়তো দুনিয়ার মতো স্বাভাবিক অবস্থা মনে করছো। দুনিয়াতে যেমন একজন পুরুষ একজন নারীর দিকে তাকায়, একজন নারী যেমন একজন পুরুষের দিকে তাকায়, আয়েশা এটা তো একটা দুনিয়ার স্বাভাবিক অবস্থা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, পুরুষের প্রতি নারীর আকর্ষণ সৃষ্টি করেছেন। বিপরীত দুই লিঙ্গকে আলাদা একটা অপশন দিয়ে, আলাদা এক কারাকুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আয়েশা রে, তুমি যেটা ভাবতেছো দুনিয়ার মতো হয়তোবা এই রকম কোন স্বাভাবিক অবস্থা হবে হাশরের, না না আয়েশা, তুমি যা ধারণা করো এই রকম ধারণা হাশরের ময়দানের অবস্থা না। আয়েশা রে, হাশরের ময়দানে তো এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে যে একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। আয়েশা, এত কঠিন অবস্থার সম্মুখীন হবে মানুষ, এত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। সকলেই সেদিন বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। প্রিয় দিনী ভাইয়েরা আমার, খুব ভালো করে শোনেন, কেমন বিপদের সম্মুখীন হলে সামনে মানুষ থাকবে তাকানোর সুযোগ থাকবে না, ডাইনে মানুষ থাকবে, পেছনে ব্যাক হয়ে দেখা থাকলো দূরের কথা। একটু চিন্তা করে দেখুন কেমন কঠিন পরিস্থিতি হলে সামনে মানুষ থাকার পরেও সামনের মানুষের দিকে তাকানো সম্ভব হবে না, ডাইনে মানুষ থাকবে তাকানো সম্ভব হবে না, বামে মানুষ থাকবে তাকানো সম্ভব হবে না। কত কঠিন এবং কত বড় মুসিবতে সেদিন মানুষ গ্রেফতার হবে। সম্মানিত ভাইয়েরা, আরো কেমন পরিস্থিতি হবে? সূরা মাআরিজের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাশরের ময়দানের সময়টা 50,000 বছর দীর্ঘ হবে। কত হাজার বছর? 50,000 বছর দীর্ঘ হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আর 5 বছর আর 10 বছর না। অথবা আপনার আমার হায়াত যে 50, 60, 70 বছর, এই রকম সময়ও হাশরের ময়দান দীর্ঘ হবে না, 50,000 বছর দীর্ঘ হবে। আরো কেমন পরিস্থিতি হবে? ভয়াবহ পরিস্থিতি। মানুষের মাথা থেকে সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে। মিশকাতের বর্ণনা, হাদিস নাম্বার 5540, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ভয়াবহ সম্পর্কে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাশরের ময়দানে মানুষের নিকটে সূর্য এত নিকটে হবে যে মানুষ থেকে সূর্য এত মাত্র কম দূরে থাকবে।
মানুষ যখন হাসরের ময়দানে সমবেত হবে তখন মানুষ থেকে সূর্যের দূরত্ব খুব কম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল উপরে থাকবে সূর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যত গুনাহ বেশি হবে এই সূর্যের তাপে তার শরীর থেকে তত ঘাম বেশি ঝরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে টাকনু পর্যন্ত হয়ে যাবে, কারো বা কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বা নাকের ডগা পর্যন্ত ঘাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করেছেন। কেনই বা হবে না? হাসরের ময়দানে সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে। আজকে পৃথিবীতে সেই কত দূরে সূর্য, তারপরে আমরা চৈত্র মাসের তাপমাত্রা সহ্য করতে পারি না। পারি নাকি? বিশেষ করে যারা ক্ষেত খামারে কাজ করেন, এটা আপনারা ভালো করে জানেন। চৈত্র মাসে যখন আপনারা খেতে কাজ করেন বেশিক্ষণ থাকা যায় না, পিপাসা লাগে, ঘাম ভেবে শরীর থেকে ঘাম ঝরতে থাকে এবং মাটিও এত প্রচন্ড গরম হয়, মাটিতে পা রাখা অসম্ভব হয়ে যায়। তারপরে আবার ছায়াদার গাছের নিচে যাইতে হয় কিনা? সূর্য এত দূরে থাকার পরে যদি চৈত্র মাসে বৈশাখ মাসে এই অবস্থা হয়, আর হাসরের ময়দানে সূর্য তো মাত্র 1 মাইল উপরে থাকবে মানুষের মাথা থেকে, সেদিন মানুষ কিভাবে সহ্য করবে বলেন না? এই জন্য তো নবী বলেছেন, মানুষের আমল অনুযায়ী তার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, তার আমল অনুযায়ী শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু পর্যন্ত হয়ে যাবে, কারো বা কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বা মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা, হাসরের ময়দান কত ভয়াবহ হবে, কত কঠিন অবস্থা হবে হাসরের ময়দান। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এত ভয়াবহ পরিস্থিতি হবে, এদিকে তো সূর্য মাত্র 1 মাইল উপরে, আবার মানুষের শরীর থেকে এই পরিমাণে ঘাম ঝরতে থাকবে তার গুনার অনুপাতে, গুনাহ অনুযায়ী, তার আমল অনুযায়ী। আবার মাটি পর্যন্ত সূর্যের তাপে একদম তামা হয়ে যাবে, মাটিতে পা রাখা অসম্ভব হয়ে যাবে। মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে। কিন্তু না, এই মানুষগুলো তো পাগল ছিল না, মাতাল ছিল না, এই মানুষগুলো তো দুনিয়াতে ভালো ছিল, সুস্থ ছিল, ভালো ছিল, এই মানুষ তো পাগল ছিল না। কিন্তু হাসরের ময়দানে এই আযাব গজব, এই শাস্তি আর এই দুঃখ কষ্ট মানুষকে কে পাগল বানায়া দিবে, মাতল বানায়া দিবে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ওই সময় মানুষ ছুটাছুটি করতে থাকবে আর বলতে থাকবে একে অপরকে, চলো আমরা কোনো একজন আল্লাহর সম্মানিত বান্দার কাছে যাই, তার কাছে গিয়ে বলি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করে, জান্নাত হোক অথবা জাহান্নাম হোক, যে কোনো একটা ফয়সালা হয়ে যাক, তারপরেও এই হাসরের ময়দানে আযাব থেকে বাঁচা যাবে। আমরা চলো সকলেই যাই, কোনো আল্লাহর এক সম্মানিত নবীর কাছে চলে যাই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, হাসরের ময়দানের অবস্থা থেকে জাহান্নামের অবস্থা বড় আরো কঠিন হবে, কিন্তু হাসরের ময়দানের অবস্থায় মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য মানুষ দলে দলে মানুষ এইরকম ভাবে প্রথমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে আদর করে মোহাব্বত করে প্রথম মানুষ বানায়াছেন, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন একটা হিসাব নিকাশ শুরু করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবে, না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজের বিষয়ে ভীত। হযরত আদম আলাইহিস সালাম বলবে, তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও, সে কোনো কিছু করতে পারে কিনা তোমাদের জন্য। মানুষ দলে দলে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। মানুষ বলবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূল বানায়াছেন, আপনি তো দেখতেই পারছেন হাসরের ময়দানের কত করুণ অবস্থা, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসর নাসরের বিচার ফয়সালা শুরু করে দেয়। হযরতে নূহ আলাইহিস সালাম বলবে, না, সরি, আমাকে মাফ করবেন, আমি বিষয়ে সব আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আজকে আমি নিজের বিষয়ে ভীত। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, এবার তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, দেখি তিনি কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। মানুষ দলে দলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন।
ইব্রাহিম আলাইহিস সালামকেও মানুষ একই কথা বলবেন। আপনি তো দেখতেই পাচ্ছেন হাসরের ময়দানের কত করুণ অবস্থা। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে এই করুণ অবস্থা থেকে রেহাই দেয়, মুক্তি দেয়, হিসাব নিকাশের মাধ্যমে, বিচার ফয়সালার মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না আমি পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, তোমরা মুসা নবীর কাছে যাও। মানুষ হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত মুসা আলাইহিস সালাম একই জবাব দিবেন, একই উত্তর দিবেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষ তখন পাগল পারা হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালামকেও মানুষ বলবে, আপনি তো দেখতেই পাচ্ছেন হাসরের ময়দানে কত করুণ অবস্থা, আল্লাহর কাছে একটু দয়া করে সুপারিশ করুন, আমাদের একটু বিচার ফয়সালার ব্যবস্থা করে দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না আমিও পারবো না রে ভাই, আমিও পারবো না। আজকে আমি নিজের বিষয়ে ভীত, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তার সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন। যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দেখতেই পারছেন আজকে হাসরের ময়দানের কত করুণ অবস্থা। আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের থেকে মাফ করে দেয়, আমাদের জন্য যেন বিচার নিকাশ শুরু করে দেয়, হিসাব নিকাশ শুরু করে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর যতক্ষণ ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় রাখবেন আমাকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার প্রিয় নবী, আমার দোস্ত, মাথা উঠাও, মাথা উঠাও, তুমি বলো, তুমি সুপারিশ করো, তুমি কি সুপারিশ করো আমার কাছে বলো, তোমার আবেদন কি, তোমার আবেদন গ্রহণ করা হবে। আমার নবী শুধু একটা কথাই বলে, ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। নবীজি সেদিন শুধু কান্না করবেন আর এই কথাই বলবেন, আল্লাহ আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। আল্লাহর নবী শুধু আল্লাহর কাছে কান্না করবে, সিজদায় এই কথাই বলতে থাকবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। যেখানে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল বলবেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এ দুনিয়ার মানুষ, সেদিন আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলবেন না, সেদিন বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তাহলে কত দয়ার নবী, নাকি ঠিক কি না বলেন? এই নবীর তুলনায় দুনিয়া কারো সঙ্গে হয়? পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদা, স্ত্রী সন্তান, না, সবাই তো ভুলেই যাবে। এর আগের আয়াতগুলোতে তো বলা হলো যে আত্মীয় স্বজন, ভাই বেরাদা, বন্ধু বান্ধব সকলেই হাসরের ময়দানে ভুলে যাবে, কিন্তু আপনার আমার প্রিয় হাবিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলবেন না। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবেন না, তাহলে কাকে ভালোবাসবেন? এই জন্য নবীর ভালোবাসার চেয়ে আমার স্ত্রীর ভালোবাসা বেশি হতে পারে না, আমার নবীর ভালোবাসার চেয়ে আমার সন্তানের ভালোবাসা বেশি হতে পারে না, আমার নবীর ভালোবাসার চেয়ে আমার পিতামাতার ভালোবাসা বেশি হতে পারে না, আমার নবীর ভালোবাসার চেয়ে পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা বেশি হতে পারে না, আমার নবীর ভালোবাসার চেয়ে পৃথিবীর কোনো নেতা নেত্রীর ভালোবাসা বেশি হতে পারে না। আমি যদি আমার নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসতে পারি, হাসরের ময়দানে নবী আমাকে ভালোবাসবেন, নবী আমাকে ভুলে যাবেন না। আর আজকে যদি আমি নবীকে ভুলে যাই, নবী আমাকে ভুলে যাবে। এই জন্য নবীকে ভুলা যাবে না। দুনিয়ার সব কিছু ছাড়া যাবে, কিন্তু নবীকে ছাড়া যাবে না। সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু ছেড়েছেন, সব কিছু ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, পিতামাতা ছেড়ে দিয়েছেন, পিতামাতার সঙ্গ ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, স্ত্রী ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নবীকে নবী হিসেবে মেনে নিয়েছেন, নবীকে রাসূল, নবীকে আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নিয়েছেন, স্ত্রীকে বাদ দিয়েছেন, পৃথিবীর সব কিছু বাদ দিয়েছেন। তারপরেও নবীর সঙ্গী সাথী থেকে তারা পিছপা হয়নি, তারপরেও নবীর সাথী হবার জন্য তারা দুনিয়ার সব কিছু পরিত্যাগ করেছেন, তারপরেও রাসূলকে তারা কোনোদিন ছাড়েননি। সুবহানাল্লাহ। সাহাবা کرام তারপরে রাসূলকে ছাড়েন।
এমন ভালোবাসা আমাদেরকে ভালোবাসতে হবে। এজন্য তো রসুল বলেছেন যে তোমরা কোনোদিন মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে তোমরা বেশি ভালো না বাসবে। তোমাদের পিতামাতা, সন্তানাদি, স্ত্রী এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে যদি আমি নবী মুহাম্মদকে তোমরা যদি বেশি ভালো না বাসতে পারো, তাহলে তোমরা কোনোদিন পরিপূর্ণ মোমেন হতে পারবে না, কোনোদিন পরিপূর্ণ মোমেন হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ মোমেন হওয়ার মাপকাঠি হলো দুনিয়ার সব জিনিস থেকে রসুলের মহব্বত, ভালোবাসা অন্তরে বেশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রসুলের মহব্বতে আমাদের দিলগুলোকে ভরপুর করে দেন, আমিন বলেন। প্রিয় দিনী ভাইয়েরা, এই তো হাসরের ময়দানে কত ভয়াবহ পরিস্থিতি। সূর্য মাত্র 1 মাইল উপরে থাকবে, আবার মানুষের শরীর থেকে গুনাহ অনুপাতে ঘাম ঝরতে থাকবে, আবার এইরকম মাটি একদম তামার মতো হয়ে যাবে, মাটিতে পা রাখা যাবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে তার রহমতের ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে রহমতের ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ বুঝতেই পারবে না যে হাসরের ময়দানের মানুষদের কি অবস্থা হচ্ছে, কত কঠিন অবস্থার মধ্যে তারা সময় কাটাচ্ছে, এই 7 শ্রেণীর মানুষ বুঝতেই পারবে না। এইটা বোঝার জন্য একটা উদাহরণ দিলে আরো বেশি পরিষ্কার হবে। আচ্ছা বলেন, যাদের এসিওয়ালা রুম আছে না, এসিওয়ালা যাদের বাড়ি আছে, যারা সবসময় এসির মধ্যে থাকে, এরা কি আর ওই যে চৈত্র আর বৈশাখ মাসের কৃষক মানুষ যে মাঠে ময়দানে কাজ করে ওই রোদের কেমন তাপমাত্রায় বুঝতে পারবে? বুঝতে কিন্তু পারবে না। এই জিনিস ক্ষেত খামারে কাজ করতেছে, ইনি কিন্তু বুঝতে পারছে যে চৈত্র মাসের রোদ কেমন। কিন্তু যে এসি রুমে বসে আছে ও টেরে পায় না কিসের চৈত বৈশাখ, কিসের আর গ্রীষ্মকাল আর কিসের শীতকাল, তাই না? বিষয়টা ওইটা বোঝেই না, বুঝতেই পারবে না। কারণ এসি রুমের যে একটা শান্তিদায়ক স্থান, এই স্থান তাকে দুনিয়ার সব অশান্তিকে ভুলাইয়া দিচ্ছে, ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের নিচে তার রহমতের ছায়া দান করবেন, এই মানুষগুলো এসি রুমেতে থাকবে, এসির স্থানে থাকবে, এই মানুষগুলো এত শান্তির মধ্যে থাকবে, এনারা বুঝতেই পারবে না, টেরই পাবে না যে হাসরবাসীরা কি অবস্থার মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা করব, এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত বানায়া দেন, আমিন বলেন। এবং শুনে আমল করবেন, যে কোনো 1 শ্রেণীর যেন মানুষ হইতেই পারেন আপনি, 1 শ্রেণীর মধ্যে যেন অন্তর্ভুক্ত হইতে পারেন আপনি। এই জন্য নিয়ত করেন ইনশাল্লাহ। কি বলেন? খালি ওয়াজ শুনলেন, এ কান দিয়ে শুনলে এ কান দিয়ে বের করে দিলেন, এইটা না। যে কোনো একটা নাজাতের ওসিলা ধরে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইটার কারণে মাফ করে দেবে, ঠিক কি না? হাদিসটি সহিহ বুখারীর বর্ণনায় আছে, 660 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কারে বলে? যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে তাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। কারণ কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো রাষ্ট্র পরিচালনা হয় তাহলে ওই দেশে কোনো প্রকারের অন্যায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? চোর থাকতে পারে না, বদমাইশ, ধোঁকাবাজি, জেনা, ব্যভিচার, আত্মসাৎ, হানাহানি, মারামারি, কাটাকাটি, যত প্রকারের অনৈতিক কাজকর্ম আছে, কোরআন সুন্নাহর আইন যে দেশে থাকে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান যে দেশের সংসদে থাকে, সে দেশটা জান্নাতের বাগান হয়ে যায়, সুবহানাল্লাহ। যেমন বর্তমান সময়ে আফগানিস্তান, কোথায়? আফগানিস্তান পৃথিবীর বর্তমান সময়ে একমাত্র দেশ আফগানিস্তান, সেখানেই একমাত্র সেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে, তাছাড়া কোনো দেশে আর এইরকম নাই। সে দেশের মানুষ আজকে কত নিরাপদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সে দেশের মানুষের জানমালের নিরাপদ। আর আমাদের দেশে পত্রিকা দেয় প্রতিদিনই একজন না দুই, খালি একজন আর 2-4 জন নয়,
কত মানুষকে যে হত্যা করা হচ্ছে, তাই না? মানুষের জীবনের কোনো দাম আছে আমাদের বাংলাদেশে? যখন তখন কাউকে মারা হচ্ছে, গরুর মতো জব করতেছে, কোনো ভয় নাই। মানুষ এখন বাসা থেকে যে বের হবে আবার যে বাসাতে ফিরে আসবে এই নিশ্চয়তা মানুষের জীবনের নাই। অথচ আফগানিস্তানের মাটিতে এইটা নয়, একজন একজনকে মারতেই পারবে না। আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে একজন সন্ত্রাস এক পরিবারের 12 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? তো কোরআন হাদিসের বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে কিসাস বিল কিসাস, অর্থাৎ হত্যার বদলে কি হত্যা, অর্থাৎ সে যেহেতু মানুষকে হত্যা করছে তাহলে তাকেও হত্যা করতে হবে। তাহলে তার এই দৃষ্টান্ত দিকে মানুষ সারা পৃথিবীর বা ওই রাজ্যের ওই দেশের মানুষও সতর্কতা অবলম্বন করবে, সেও আর এই কাজে সাহস দেখাইতে পারবে না। তো আফগানিস্তানের মাটিতে এই একটা সন্ত্রাস 12 জন মানুষকে এক পরিবারে হত্যা করছে, তাকে এইরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই যে একজন যে করেছে, তো এই একজন মানুষের দৃষ্টান্ত মানুষ দেখলো না, তাহলে আর মানুষকে মারা যাবে না। যতই মারামারি কথা কাটাকাটি যা কিছুই হোক, জমি জামা যা কিছু নিয়ে হোক, এটা করা যাবে না। আমি একজন মানুষের জান শেষ করব, তাকে হত্যা করব, এটা তো আমার কাছেও আসবে, আবার আমাকে হত্যা হইতে হবে, আমাকেও মারবে, তাই না? এই যে একটা ভয় সৃষ্টি হবে, আর এই ভয়ের কারণেই দেখবেন যে দেশের মধ্যে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে? এই এখন আমাদের দেশের আইন শোনেন, একজন মানুষ হত্যা করে পরের দিনই জেলখানা থেকে বের হয়ে আসে, আসে কিনা? কিসের কারণে বলেন না? টাকা পয়সা। কারো টাকা পয়সা আছে, অথবা কারো প্রশাসন, খালা মামা, বুঝেননি, আত্মীয় স্বজন, নানা চাচা, এ বলে গর্বের সঙ্গেই বলে, আরে কি সমস্যা, ওক মারলে আর কি হইবে, আর যাইবে না হয় 2-4 লাখ টাকা, পরের দিনই বের হয়ে আসবে, ওক মারলে আর কি হবে। বাস্তবেই তাই, মারার পরে 2-4-5 দিন পরে বের হয়ে আসে। তো এই যে আইন, মানে আইন নাই, বিচার নাই, যার কারণে একজন সন্ত্রাস বড় সন্ত্রাসে পরিণত হচ্ছে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত বন্ধ করার জন্য বলেন একমাত্র কি শাসন ব্যবস্থা দরকার? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা দরকার। কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার বিকল্প কোনো শাসন ব্যবস্থা নাই। প্রথম নম্বর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। প্রথম নাম্বার হলো আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। আর ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? যে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করে, তাকেই বলা হয় আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ শাসককেই সর্বপ্রথম আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যে শাসন ব্যবস্থা আছে, তন্ত্রমন্ত্রের, আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, তাদের যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থা দিয়ে যদি কেউ রাষ্ট্র সমাজ পরিচালনা করে রসুলের কথার ভাষ্য অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী, সে কোনো দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান হবে না, ছায়া পাবে না। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আহাদা রাব্বিহি ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দান করবেন যে যুবক ব্যক্তি এরকম যৌবনে আল্লাহর ইবাদত করেছে। যে যুবক ব্যক্তি যৌবনে কি করেছে? আল্লাহর ইবাদত করেছে। এমন যুবক ভাইদেরকে, এমন যুবতী বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, যুবতী বোনদেরকে একটা মেসেজ দিতে চাই যে তোমরা যদি এই বয়সে যদি ইবাদত করো, আল্লাহর হুকুম আহকামগুলো যদি পালন করো, যদি আল্লাহ যা বিধিবিধান দিয়েছেন তা অনুযায়ী যদি চলো, আল্লাহ যা আদেশ করেছেন, রসুল যা আদেশ করেছে তা যদি মান্য করো, আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছে তা থেকে যদি বিরত থাকো, এক কথায় আল্লাহর গোলামি যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সে, এই যৌবন বয়সে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়াবহ পরিস্থিতি, হাসরের ময়দানে যে করুণ অবস্থা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ভাইয়েরা, যুবতী ভাইয়েরা, বোনেরা, এরা মোবাইল নিয়ে পাগল। কিসের হাসরের ময়দানে কি হয় হবে ওটা পরের কথা। এখন যেহেতু মোবাইল আছে আর দুনিয়াতে আসি, চালায় নেই মোবাইল, বুঝেননি? এই জন্য এরা সব কিছু ভুলে গিয়ে মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল, আর কোনো কথা নাই। খাইতে মোবাইল, উঠতে মোবাইল, বসতে মোবাইল, গাড়িতে মোবাইল, লঞ্চে মোবাইল, বিমানে মোবাইল, আরে 4 হোটেলে মোবাইল, সব জায়গায় মোবাইল, পায়খানায় গেলেও মোবাইল, পেশাব পায়খানা গেলেও মোবাইল, সব জায়গায় মোবাইল আর মোবাইল, ঠিক কিনা বলেন? তাহলে একটু চিন্তা করেন যুবক ভাইয়েরা, এই যে মোবাইল আর মোবাইল পাগলা যে হয়ে গেলাম আমরা, আসক্ত হয়ে গেলাম,
আল্লাহ না করুক এই মোবাইল টেপা অবস্থায়, মোবাইলে অশ্লীল ভিডিও দেখা অবস্থায়, একজন বেগানা নারীর ছবি দেখা অবস্থায়, একজন বেগানা পুরুষের ছবি দেখা অবস্থায়, হেডফোন কানে লাগাইয়া গান শোনা অবস্থায়, আল্লাহ না করুন, না করুন আল্লাহ, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার হাসর কোন অবস্থায় হয়ে যাবে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 5126 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইউবাসু কুল্লু আবদিন আলা মামাতা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে। হাসরের ময়দানে তাকে সেই অবস্থায় উঠানো হবে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, আমি যদি কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের তেলাওয়াতকারী হিসেবে হাসরের ময়দানে উঠাবেন। আমি যদি জিকির করতে করতে মারা যাই, আল্লাহ আমাকে জাকির হিসেবে উঠাবেন, ঠিক কি না? আর আমি যদি নামাজ সালাত আদায় করতে করতে মারা যাই, তাহলে আমাকে একজন সালাত আদায়কারী হিসেবে উঠাবেন। আর যদি আমি গান শুনতে শুনতে যদি মারা যাই, আল্লাহ আমাকে এই অবস্থায় উঠাবেন। আমি যদি ছবি দেখতে দেখতে যদি মারা যাই, আমার অবস্থা এইভাবেই উঠানো হবে আমাকে। তাহলে এই গুনাহগার অবস্থা, গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে যদি হাজির হই, আমার অবস্থা কি জান্নাত হবে না জাহান্নাম হবে বলেন? আমার অবস্থা ভালো হবে? আর মৃত্যুর কি গ্যারান্টি আছে? আমি যে মোবাইল টিপতেছি, আমার কি এই সময়ে মৃত্যু আসতে পারে না? আমি যে ছবি দেখতেছি, এই সময়ে কি আমার মরণ আসতে পারে না? আসতে পারে কিনা? এই গাইবান্ধারই না কয়েকদিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে ওখানেই মারা গেছে, স্টেজে, মহিমাগঞ্জে। তা উনি কি জানেন আমি ওয়াজ করব, কোরআন হাদিসের কথা বলবো, ওখানে আমার মৃত্যু এসে যাবে? উনি জানতেন এই কথা? তো ওয়াজের ময়দানে যদি এই অবস্থা হয়, আবার মোবাইল টিপার অবস্থানে শয়তান আবার বলে যাচ্ছে আরে হায়াত আছে এখনো হায়াত বাকি আছে, মোবাইল টেপো, চালাও মোবাইল, তাই না? তো তাহলে কোন জিনিস আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছে যে না এখনো কিছু হয় নাই, আরো সময় বাকি আছে? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমাদের যুবক সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া করবেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের সম্পর্ক হলো মসজিদের সঙ্গে, যাদের দিলটা সব সময় লটকানো থাকে কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। মসজিদের সঙ্গে লটকানো দিল কাদের থাকে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, যারা পড়ে না ওই কিসের মসজিদ তো মনেই থাকে না, বুঝেননি বিষয়টা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানায় দেন, বলে আমিন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাই ওয়া তাফাররাকা আলাই। রাসূল বলেন এমন দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের তার রহমতের ছায়া নিচে আশ্রয় দান করবেন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আপনারা এবং আমি আল্লাহর জন্য এসেছি কিনা বলেন? নাকি কোনো সম্পর্কে? না, এই সম্পর্কটাও আপনার আমার সম্পর্কটা আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্পর্কটাকে কবুল করে নেন, আমিন বলেন। ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাই, এবং একজন আরেকজন থেকে পৃথক হয় আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন যে যুবক, তাকে কোনো এক সম্ভ্রান্ত এক সুন্দরী মহিলা তাকে জেনার জন্য আহ্বান জানালো, আর সে যুবক ব্যক্তি বলল যে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তুমি যে কাজের জন্য আমাকে আহ্বান করছো, স্বাগত জানাচ্ছ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে তোমার সঙ্গে আমি এই কাজে লিপ্ত হতে পারি না। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক সমাজ এই দিকেই নষ্ট। কেউ যদি কেউকে খালি ভালোবাসার প্রস্তাব দিছে, ও আর দেরি নেই, একই মেয়েদেরও অবস্থায় এক, ছেলেরও অবস্থায় এক। এক টিচার বলছেন, এক টিচার, স্কুলের টিচার, কলেজের, কয় আমি চেষ্টা করলাম যে আমি এমন একজন মেয়েকে বিবাহ করব যে কারোর সাথে সম্পর্ক করে নাই। আমি কয়েকটা স্কুল ঘুরে দেখলাম কোনো কারো সিটি খালি নেই, পাইলাম না, কোনো এরকম মেয়ে পাইলাম না। এগুলা কে ভাই? এগুলা কি জমিনের বাহিরে? আপনারা আমার ছেলে মেয়ে নাতিপুতি, ঠিক কি না? তাহলে আজ থেকে আমল করবেন, নিজের মেয়েদেরকে সতর্ক রাখবেন। কি বলেন? নিজের ছেলে মেয়ে কি করতেছে, নাতিপুতি কি করতেছে, এদিকে সজাগ থাকবেন, নজর রাখবেন সবসময়।
ছয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে যাকে আরশের নিচে ছায়া দান করা হবে সে ওই ব্যক্তি যে কি করেছেন, এরকম ডান হাতে আল্লাহর রাস্তায় কিছু দান করেছে, এমন গোপনে দান করেছে যে তার বাম হাতও দান করে, বাম হাতও জানে না, এমন গোপনে সুফি সুফি আল্লাহ রাস্তায় দান করেছে। সে মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নম্বর এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে, মানে কোনো এক নির্জন জায়গায় একাকী জায়গায় আল্লাহকে স্মরণ করে, শেষ রাত্রি বা যে কোনো সময় হোক, এবং আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কথাগুলো স্মরণ হয়ে তার দুইটি চক্ষু দিয়ে এরকম অশ্রু ঝরতে থাকে। রসুল বলেন এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত বানায়া দেন। আমিন বলেন। প্রিয় দিনী ভাইয়েরা, আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে আলোচনাগুলো করলাম আমি, এগুলো যদি আমল না করি তাহলে আপনার আমার জীবন কিন্তু সফল হবে না। আর দুনিয়ার সফলতা কিন্তু কি নয়, সফলতা নয়। হাসরের ময়দানের সফলতাই কি আসল সফলতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমল করার চেষ্টা করেন। একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা একরামকে বলতেছিলেন, সহিহ মুসলিমের বর্ণনা, এটাও 6744 নম্বর হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ক্বালা আল মুফলিসু, তোমরা কি জানো নিঃস্ব অসহায় ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে? তখন সাহাবা একরাম মনে করলেন রাসূল মনে হয় আমাদের দুনিয়ার বিষয়ে জিজ্ঞাসা করছেন। এই যখন তখন সাহাবা একরাম বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। তখন সাহাবা একরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বলছেন নিঃস্ব অসহায় গরিব, আমাদের মধ্যে তো তারাই যাদের কোনো টাকা পয়সা অর্থকরী ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, তারাই অসহায়। রাসূল বললেন, না না, তোমরা যেটা জবাব দিচ্ছ আমি এই কথা জিজ্ঞাসা করি নেই, হাসরের ময়দানের গরিব দুঃখীর কথা মানে দুনিয়ার গরিব দুঃখীর কথা জিজ্ঞাসা করি নেই, আমি জিজ্ঞাসা করেছি হাসরের ময়দানে কে সবচেয়ে নিঃস্ব অসহায় হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত হাসরের ময়দানে এমন অবস্থায় উঠবে যে তার সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইবাদত তার কাছে থাকবে, কিন্তু কি হবে, কদ শাতামা হাজা। রাসূল বলেন কিন্তু দেখা যাবে সে কাউকে গালি দিয়েছে, ওয়া কযাফা হাজা, সে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মাল হাজা, কিন্তু দেখা যাবে সে কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে, ওয়াসাফাকা দামা হাজা, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, ও দরাবা হাজা, কাউকে অন্যায়ভাবে মারপিট করেছে। আর এইটার কারণে সে ব্যক্তি জালেমের কাতারে চলে যাবে, আর যাকে এইরকম যার হক নষ্ট করা হয়েছে সে মাজলুমের কাতারে চলে যাবে। রাসূল কি একটা ভয়ানক কথা বলেছেন, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। এখন বিষয়টা এখানে কি হয়ে দাঁড়াবে, জালেম আর মাজলুমের বিচারটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার উপর জুলুম করা হয়েছে এই জালেম ব্যক্তি যদি কোনো প্রকারের সওয়াব করে কাজ করে থাকে, এই জুলুমের যতটুকু পাওনা এই সওয়াবগুলো তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এবং বলতেছেন আরো কি হবে, যদি এখন দেখা যাচ্ছে যে জালেম তার আমলনামায় কোনো প্রকারের নেকি নাই, ভালো কোনো কাজই করে নাই, রাসূল বলেন তখন কি করা হবে? তখন এই যে যার প্রতি জুলুম করা হয়েছে, যাকে মারপিট করা হয়েছে, হত্যা করা হয়েছে, যার জমি আত্মসাৎ করা হয়েছে, এরকম যাকে গালি দেওয়া হয়েছে, যাকে অপবাদ দেওয়া হয়েছে, রাসূল বলেন তার যদি কোনো প্রকারের গুনাহ থাকে এই গুনাহগুলোকে ওই জালেম ব্যক্তির কাঁধে চাপানো হবে। তারপর রাসূল বলেন যে কি, সুম্মা তুরিহা ফিন্নার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে অসহায়, নিশ্চয় এই হলো হাসরের ময়দানে সবচেয়ে বড় গরিব ব্যক্তি। এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দ্বারা যেন মানুষের হক নষ্ট না হয়। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকের কোনো মাফ থাকবে না। এজন্য তো রাসূল বলেছেন যে তোমরা দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই তোমরা যদি কোনো ভাইয়ের প্রতি জুলুম করে থাকো
কোনো ভাইয়ের যদি অন্যায় করে থাকো, কাউকে যদি এরকম ভাবে কারো কোনো জিনিস যদি আত্মসাৎ করে থাকো, সম্মানের আঘাত হেনে থাকো, তোমরা দুনিয়াতেই মীমাংসা করে নাও। কারণ হাসরের ময়দানের মীমাংসা হবে সব দিয়ে, কি দিয়ে? নেকি দিয়ে মীমাংসা হবে। হাসরের ময়দানে এরকম মীমাংসা হবে গুনার সব দিয়ে, নেকি দিয়ে। সেখানে জালেম হবে, এরকম জালেমের সব যাবে মাজলুমের কাছে, এবং মাজলুমের যত গুনাহ আছে সব যাবে কার কাছে? জালেমের কাছে। এই জন্য রসুল বললেন তার আগেই তোমরা ঠিক হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, তার আগেই তোমরা পরস্পরে মীমাংসা হয়ে যাও, পরস্পরে ক্ষমা চেয়ে নাও, তার আগেই তোমরা পরস্পরে ভালোবাসা সৃষ্টি করে ফেলো, তার আগেই তোমরা বুকে বুক মিলায় ফেলো, একজন আরেকজনের থেকে ক্ষমা নিয়ে নাও। এই জন্য আমরা নামাজ আলহামদুলিল্লাহ ভালো, আমরা যত ইবাদত করি ভালো, এবং কারো প্রতি যদি এরকম কোনো জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, অত্যাচার করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই তাদের থেকে ক্ষমা নেওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। সবার থেকেই দুনিয়া থেকে কি করবেন? কারো প্রতি জুলুম বা কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, কারো কোনো মানুষের যদি হক নষ্ট করে থাকেন, কি করবেন? তার থেকে ক্ষমা চেয়ে নেবেন ইনশাল্লাহ। এটাই এখন যদি আপনি শরমে যদি ক্ষমা চেয়ে নিতে না পারেন, হাসরের ময়দানের ওই শরম আর লজ্জা আর দুঃখ কষ্টের তুলনায় কোনো কিছু হয়? যেখানে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওখানে আর কি থাকবে বলেন? চাওয়া পাওয়ার কিছু থাকবে? কিছুই থাকবে না। এই জন্য সেখান থেকে বাঁচার জন্য, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতেই এরকম মানুষের থেকে ক্ষমা নিতে হবে, ক্ষমা নিতে হবে। সম্মানিত, সূরা আলা ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকে হাসরের ময়দানে পরকালীন জীবনে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো সফল। সেই কি? সফল। তাহলে এখান থেকে আমাদের বোঝা দরকার, দুনিয়াতে অর্থ করি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মালিক হওয়ার নাম কি নয়? সফলতা নয়। তাহলে দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। আখিরাতের সফলতা কি? আসল সফলতা, প্রকৃত সফলতা। দুনিয়ার সুখ শান্তি কোনো সুখ শান্তি নয়, আখিরাতের সুখ শান্তি হলো প্রকৃত সুখ শান্তি, ঠিক কিনা বলেন? এবং দুনিয়ার দুঃখ কষ্ট কোনো দুঃখ কষ্ট নয়, পরকালীন জীবনের দুঃখ কষ্টই হলো চিরন্তন দুঃখ কষ্ট। পরকালীন জীবনের দুঃখ কষ্টের শুরু আছে, শেষ নাই। পরকালীন জীবনের সুখ আছে, শেষ নাই। পরকালীন জীবনের সফলতা আছে, ব্যর্থতা নাই, ঠিক কিনা বলেন? আবারও বলছি, দুনিয়ার সফলতার পেছনেই ব্যর্থতা আছে, আখিরাতের সফলতার পেছনে ব্যর্থতা নাই। দুনিয়ার সুখ শান্তির পেছনে দুঃখ কষ্ট আছে, আখিরাতের দুঃখ কষ্টের পেছনে, আখিরাতের সুখ শান্তির পেছনে দুঃখ কষ্ট নাই। দুনিয়ার এরকম ভাবে সফলতার পেছনে ব্যর্থতা আছে, আখিরাতের সফলতার পেছনে কি নাই ভাই? ব্যর্থতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এরকম ভাবে আখিরাতের সফল কাম হওয়ার তৌফিক দান করেন।